আজকের ক্লাসে আমরা অপারেটর নিয়ে আলোচনা করব। অপারেটর ডার্টেরই একটা অংশ। আমরা ডার্ট প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শিখছি। তো অপারেটর মানে কি? অপারেটর মানে হচ্ছে সিম্বল বা বিভিন্ন, এই যে এখানে সিম্বলগুলো দেখতে পাচ্ছি, এগুলোর এক একটার এক এক নাম আছে এবং কাজগুলোও ভিন্ন ভিন্ন। আজকে এই সবগুলো ক্যাটাগরি থেকে আমরা প্রথম ক্যাটাগরি অ্যারিথমেটিক অপারেটর শিখব। তো আমরা সরাসরি প্র্যাকটিসে চলে যাব এবং সবগুলোই আমরা মোটামুটি দেখার চেষ্টা করব। আজকে আমরা শুধুমাত্র অ্যারিথমেটিক অপারেটরগুলো শিখব। এর জন্য আমরা গত ক্লাসগুলোর মতো আজকেও ডার্ট প্যাড ওপেন করছি এবং এখানে আমরা শেখাটা শুরু করি। তার আগে একটা কাজ করতে পারি, আমাদের প্রেজেন্টেশন এই পাশে রাখলাম যেন আমাদের একটার পর একটা বুঝতে সুবিধা হয়। তো প্রথমে আমরা শুরু করব যোগ এবং বিয়োগ দিয়ে। যোগ বিয়োগ এটা সহজ, আমরা খাতায় করেছি। তো এখানে কিভাবে করতে হবে এটা দেখি। তো প্রথমে আমরা একটা ভেরিয়েবল বানাবো, ঠিক আছে? তো আমরা একটা var নিলাম। আমরা ইতিমধ্যেই জানি ভেরিয়েবল কিভাবে বানাতে হয় এবং স্পেসিফিক টাইপ দিয়েও ভেরিয়েবল বানানো যায় অথবা শুধুমাত্র var লিখেও ভেরিয়েবল বানানো যায়। ওকে, তো এই আমরা দুইটা ভেরিয়েবল বানাবো, একটার নাম দিব a এবং একটার নাম দিব b। আমরা a দিলাম, একটার নাম ইকুয়াল দিয়ে এখানে কিন্তু আমরা সংখ্যা রাখতে পারবো। যেমন এখানে আমি 10 রাখছি, সংখ্যা 10, এবং সেমিকোলনের মাধ্যমে এই ভেরিয়েবলটাকে আমরা সমাপ্তি করে দিলাম, শেষ করে দিলাম। তো এরপরে আমরা আরেকটা ভেরিয়েবল বানাবো যেটার নাম দিব b। এখানে আমরা a রাখতে পারবো না, এটা হচ্ছে আপনি একই নামে দুইটা ভেরিয়েবল ডিক্লেয়ার করতে পারবেন না, ঠিক আছে, বানাতে পারবেন না। তো এটার নাম দিলাম b এবং এখানে আমি রাখবো হচ্ছে 5 রাখলাম। তাহলে এখানে আমাদের দুইটা ভেরিয়েবল আছে, একটার মধ্যে আমরা রেখেছি 10 এবং আরেকটার মধ্যে রেখেছি 5। অর্থাৎ এর মধ্যে যেহেতু আমি 10 রেখেছি, সুতরাং এর মান বা মানে এখন বর্তমানে তার দাম হয়ে গেছে, এই এর দাম হয়ে গেছে 10 টাকা। যদি টাকা দিয়ে যদি হিসাব করি বা মান দিয়ে হিসাব করলে এই এ যে ভেরিয়েবলটা আছে এটার মান 10, আর নিচে যে ভেরিয়েবলটা আছে এটার মধ্যে যেহেতু আমরা 5 রেখেছি, সুতরাং এটার মান 5। ওকে, তো এবার আমরা এই যে দুইটা ভেরিয়েবল আছে এই দুইটা ভেরিয়েবলকে যোগ করতে পারবো কিভাবে? সহজ। এই যে প্রিন্টের ভিতরে জাস্ট আমি এ যে ভেরিয়েবলটা আছে এটাকে কল করলাম, এরপর আমরা প্লাস চিহ্ন দিব, যোগ চিহ্ন দিব এবং বি কল করব। তাহলে এখানে কিন্তু আমাদের যোগ করা হয়ে গেছে। আমরা এবার যদি রান করি আমাদের ফলাফল কি আসবে? অবশ্যই 15 আসবে, কারণ আমরা এখানে যোগ করেছি। একইভাবে আমরা যদি বিয়োগ করতাম এখানে এবং রান ক্লিক করতাম তাহলে আমাদের এখানে আসতো 5, কারণ যদি বিয়োগ হয় তাহলে 5 কমে যাবে। তো এইভাবে হচ্ছে আমরা যোগ এবং বিয়োগ করতে পারি জাস্ট একটা অপারেটরের মাধ্যমে। আরেকটা পদ্ধতিতে যোগ এবং বিয়োগ করা যায়, এটা হচ্ছে ধরেন আমরা সরাসরি প্রিন্টের মধ্যে না করে এখানে আরেকটা ভেরিয়েবল বানালাম সি নামে, এ বি সি। তো সি ভেরিয়েবলের মধ্যে আমরা এ এবং বি এর যোগ করে ভ্যালুটা রাখতে পারি। এখানে যেমন সরাসরি 10 লিখে দিছি, এখানে আমরা 10 লিখবো না, এ এবং বি কে যোগ করব। এই যে এ কে কল করলাম প্লাস বি কে কল করলাম, সেমিকোলন দিয়ে শেষ করে দিলাম। আমার কিন্তু কোনো এরর নাই, তার মানে এখানে আমি কোনো সংখ্যা না লিখলেও এখানে আমি 15 লিখেছি। কিভাবে? এই যে এ এবং বি কে যোগ করে এখানে আমি 15 লিখেছি, ঠিক আছে? একটু যদি কঠিন লাগে কোনো সমস্যা নেই, আপনারা প্র্যাকটিস করেন, দেখবেন সহজ হয়ে যাবে। একবার প্র্যাকটিস করার পর যদি বুঝতে অসুবিধা হয় তাহলে 2 থেকে 3 বার প্র্যাকটিস করবেন। ওকে, তো এখানে আমরা সি ভেরিয়েবলের মধ্যে কত মান রেখেছি এটা যদি আমরা বুঝতে চাই তাহলে আমরা সরাসরি সি ভেরিয়েবলটাকে প্রিন্ট করি। এই যে প্রিন্ট হওয়ার পর এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি সি ভেরিয়েবলের মধ্যেও কত আছে? 15 আছে, মানে এই দুইটার সমন্বয় এখানে হয়েছে। একইভাবে এখানে বিয়োগ করা যাবে, এখন আমরা 5 পাবো এখানে। ওকে, তো এই দুই ভাবে হচ্ছে আপনারা যোগ এবং বিয়োগ করতে পারেন দুইটা ভেরিয়েবলের মধ্যে। তো এবার আমরা দেখব গুণ কিভাবে করবেন। একইভাবে গুণ করা যাবে, যেমন আমরা এখানে আপাতত যদি কেটে দেই বা না কাটি, এখানেই গুণ করি। ধরেন এই যে জাস্ট এই স্টার চিহ্ন দিলাম। আমাদের কম্পিউটারে কিন্তু কোনো গুণ চিহ্ন নাই, ঠিক আছে, মানে ক্রসের মতো যে গুণ চিহ্ন এটা কিন্তু আমাদের কম্পিউটারে নাই।
আমাদের কম্পিউটারে এই স্টার চিহ্ন যেটা নাম্বারের উপরের দিকে থাকে, হ্যাঁ, তো এটাতে ক্লিক করলেই একটা স্টার চিহ্নের মতো উঠবে এবং এটাই গুণ হিসেবে কাজ করবে। যেমন 5 আর 10 এটা যদি আমরা এখন গুণ করি তাহলে কত হওয়ার কথা? 50 হওয়ার কথা। এখানে কিন্তু আমাদের 85 হয়েছে, তার মানে গুণটা সঠিকভাবে কাজ করছে। একইভাবে আপনি এই জিনিসটা কিন্তু প্রিন্টের মধ্যেও করতে পারতেন আগের মতোই। তো গুণ করলাম, এরপরে আমরা ভাগ করতে পারবো। আমরা যদি 10 কে 5 দিয়ে ভাগ করি তাহলে ফলাফল কত আসবে? 2 আসবে। এই যে 2 আসছে এখানে, ঠিক আছে। তো তাহলে আমরা কি দেখলাম? যোগ, বিয়োগ, গুণ এবং ভাগ, একদম সহজ, ঠিক আছে। প্র্যাকটিস করলেই দেখবেন সহজ লাগবে। তো এরপর আমরা চাইলে ভাগ শেষ নামাতে পারি। মানে এটা তো আমরা ভাগ করলাম, 2 আসলো, তো আমরা ধরেন এখানে কি দিলাম? এখানে দিলাম হচ্ছে 3, ঠিক আছে। তাহলে 3 দিয়ে যদি 10 কে ভাগ করি তাহলে কিন্তু 3 ভাগ করা যাবে এবং লাস্টে 1 থাকবে। মানে 3টা ভাগ করার পরে 1 কিন্তু কোনো ভাগের মধ্যেই পড়বে না, এরকম। তো এটা আমরা করতে পারি কিভাবে? আমাদের কম্পিউটারে একটা পার্সেন্টের মতো একটা চিহ্ন আছে, যে শিফট ধরে 5 দিলাম, পার্সেন্টেজের মতো একটা চিহ্ন আছে। এটা যদি আমরা দেই তাহলে এখানে আমাদের ভাগ শেষ আসবে। ভাগ শেষ মানে 3 ভাগ করার পর যা বেঁচে গেছে সেটা আউটপুটে আসবে, ঠিক আছে। পার্সেন্টের মাধ্যমে আমরা এইভাবে ভাগ শেষ বের করতে পারি। আমরা চাইলে এই ভাগ করার সময় আমাদের প্রত্যেক ভাগে কত করে পড়েছে, কত সংখ্যা করে পড়েছে, যেমন আমরা যদি 3 দিয়ে 10 কে ভাগ করি তাহলে এখানে আমরা 3টা ভাগ করতে পারছি এবং প্রত্যেক ভাগে 3 করে পড়ছে, ঠিক আছে। তো এখানে যদি আমরা এই যে মানে 3 ভাগ শেষ হচ্ছে 1, এটাই আমরা বের করতে পেরেছি, কিন্তু 3 ভাগ করার পরে কত করে পড়লো প্রত্যেকটাতে সেটাও আমরা বের করতে পারবো কিভাবে? এটার জন্য আমাদেরকে শিফট ধরে এই চিহ্নটা দিতে হবে এবং আমাদের ভাগ চিহ্ন দিতে হবে। তাহলে আমরা ভাগ শেষ না সরি, মানে 3টা ভাগ করার পরে যে সংখ্যাটা আসবে সেটা বের করতে পারবো। যেমন আমরা এই যে এখানে রান করি, এই যে এখানে কিন্তু আমাদের 3 সংখ্যা রিটার্ন করেছে বা আউটপুট দিয়েছে। তাহলে আমরা এখানে মোট কতগুলো অপারেটর দেখলাম? আমরা মোট 6টা অপারেটর দেখেছি। তো এগুলোকে বলে হচ্ছে অ্যারিথমেটিক অপারেটর। আমরা আজকে জাস্ট এতটুকুই শিখলাম এবং সামনে আরো বিভিন্ন অপারেটর সম্পর্কে আমরা শিখব। তো আজকে এতটুকুই প্র্যাকটিস করবেন ইনশাআল্লাহ, এবং আশা করি বেশি কঠিন লাগবে না, সহজই লাগবে। আসসালামু আলাইকুম।